জান্নাতি বান্দারা যখন জাহান্নামী বান্দাদেরকে প্রশ্ন করবে, ও নাফরমান দলেরা, ও গুনাহগারের দলেরা, ও জাহান্নামী দলেরা, তোমরা কোন কাজের কারণে কিসের তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? কি কাজ করলা? একই সমাজের মধ্যে থাকতাম, একই জায়গায় বসে চা খাইতাম, কিন্তু তোমরা কোন কারণে জাহান্নামের মধ্যে চলে আসলাম আর আমরা জান্নাতের ভিতরে চলে আসলাম? জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দাদেরকে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আমরা একই সমাজের ভিতরে থাকতাম, একই জায়গায় চা খাইতাম, একই সাথে চলাফেরা করতাম, কিন্তু যখন মসজিদের মিনার থেকে আজানের দুনিয়া আমাদের কাছে চলে আসতো, আমরা একই জায়গায় বসে চা খাইতাম, একই জায়গায় বসে আড্ডা দিতাম, একই জায়গায় চলাফেরা করতাম। তুমি যখন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আমার কানে চলে আসতো, তোমার কানে চলে আসতো, তুমি আজানের ধ্বনি শুনে তুমি মসজিদের দিকে রওনা হয়ে যাইতা, আর আমি দোকানের মধ্যে বসে বসে আমার বন্ধুদের সাথে আড্ডা দিতাম, আমি দোকানে বসে চা খাইতাম, আমি বিভিন্ন খেলার মধ্যে লিপ্ত ছিলাম। তুমি আল্লাহ তাআলার হুকুম পালন করেছ, আমি আল্লাহ তাআলার হুকুম পালন করি নাই। এই আল্লাহ তাআলার হুকুম না পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের আয়াত নাযিল করে দিয়া জান্নাতি জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ তাআলা এই দুই দলের মধ্যে কি কথোপকথন হবে, এই দুই দলেরা কি কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের আয়াত নাযিল করে দিয়া জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দার কাছে বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা আজকে কিসের কারণে জাহান্নামের মধ্যে চলে আসছি জানোনি? আমরা আজকে দুনিয়ার জমিনে থাকার কারণে চারটা আমল করি নাই, চারটা আমল না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছে। সকলেই জান্নাতের আশা করে দুনিয়ার জমিনে, যেমন সকলেই বালাখানা চায়, অল্পদিন কিছু হায়াত যতটুকু পাক, সে নিজে এবং তার বিবি বাল বাচ্চা নিয়ে, তার পরিবার আহালদেরকে নিয়ে যে কয়দিন হায়াত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাকে রাখো, একটু ভালো মন্দ সুন্দরভাবে দুনিয়ার জমিনে আরাম আয়েশে সকলেই থাকতে চায়। কি বলেন? সকলেই একটু ভালো ভাবে দুনিয়ার জমিনে থাকতে চায়। তো এটা হাদিসের ভাষায় জান্নাতের বাগান। জান্নাতের বাগানে সকলেই যেতে চায়, বালাখানা বিকেলেই যেতে চায়। জান্নাতের ময়দানে মুসলিম যারা, ইমানদার যারা, সকলেই জান্নাতে যেতে চায়। অন্য ধর্ম অবলম্বী যারা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারাও তাদের ভাষায় জান্নাতে যেতে চায়। ঠিক কিনা বলেন? তাদের ভাষায় তারা বলে যে স্বর্গে চলে গেছে। আমরা আমাদের ভাষায় বলি যে আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আমরা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার বান্দা, শেষ নবী উম্মত। শেষ নবীর নাম কি বলেন তো দেখি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান।
বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোত্থেকে আসছে বলেন আওয়াজ দিয়া? জান্নাত থেকে। আমাদের বাবার বাড়ি কোথায়? আওয়াজ দিয়ে বলেন। জান্নাত। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি জান্নাত। আমরা আসছি জান্নাত থেকে, আবার চলে যাব কোথায় বলেন? জান্নাতে। বাড়ি যার যেখানে সব গড়ে পড়ে আবার সে কোথায় যায়? নিজের বাড়িতেই যায়, ঠিক কিনা? বাবার বাড়িতেই যায়। তা আমাদের বাবার বাড়ি জান্নাত। আমরা যাব অল্প দিনের হায়াত নিয়ে, দুনিয়ার জমিনে ঘোরাফেরা করার জন্য আসছি। অল্প হায়াত নিয়ে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামির জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। এই হায়াত শেষ হবে, আমরা আবার আমাদের আশা কোথায়? আমরা কোথায় যাব? জান্নাতে। সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ একেবারেই ভালো না। এই মাইক দিয়া জিন্দিগিতে কোথাও কোনোদিন বয়ান করিনি। যে মাইকের আওয়াজ, আমার মসজিদের মাইক্রোফোন ভিতরে যে বক্স আছে, বক্সের আওয়াজ এর থেকে ডবল। মাহফিলের যে বয়ান, মাহফিলের যে মাইকের আওয়াজ, আমার মসজিদের মাইকের আওয়াজের থেকে ডবল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা সূরাতুল মুদ্দাসসিরের 37 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দুনিয়াতে আসছে, দুনিয়ার জমিনে আসছে অল্প হায়াত নিয়ে। এই মানুষগুলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওঠার পরে এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন বিচারের এজলাস আল্লাহ তাআলা কায়েম করবেন, বিচারের এজলাস কায়েম করার পরে কোন মানুষগুলা জান্নাতে চলে যাবে, কোন মানুষগুলা জাহান্নামে চলে যাবে। কিছু মানুষ জাহান্নামে চলে যাবে, কিছু মানুষ জান্নাতে চলে যাবে। যে মানুষগুলা জাহান্নামে চলে যাবে, যে মানুষগুলা জান্নাতে চলে যাবে, এই মানুষগুলাকে আল্লাহ তাআলা কি জান্নাত জাহান্নামে যে দিবেন, এমনি এমনিতে আল্লাহ তাআলা জাহান্নামে জান্নাতে দিবেন? বলেন আওয়াজ দিয়া। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা, প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা তার কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে দিবেন, কৃতকর্মের কারণে মানুষকে জাহান্নামে দিবেন। কোন মানুষকে আল্লাহ তাআলা এমনি এমনিতেই জাহান্নামেও দিবেন না, এমনি এমনিতেই জান্নাতেও দিবেন না। দুনিয়ার জমিনে মানুষ যা আমল করুক, যা কিছু করুক না কেন, সমস্ত কিছু তার নিজের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা ফলাফল দিয়া কিয়ামতের ময়দানে জান্নাতে দিবেন এবং জাহান্নামে দিবেন। কথা সংক্ষিপ্ত, লম্বা চড়া কথা নয়। ঠান্ডার দিন, শীতের দিন। মুহতারাম হাজিরিন, এই যে কিছু মানুষগুলা জান্নাতে চলে যাবে, কিছু মানুষগুলা জাহান্নামে চলে যাবে। জান্নাতে কিছু মানুষগুলা যাবে, জাহান্নামে কিছু মানুষগুলা যাবে। এই জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই দুই দলের মধ্যে, এই মানুষগুলার মধ্যে আল্লাহ তাআলা টকশো করার সুযোগ করে দিবেন, কথোপকথন করার সুযোগ করে দিবেন, কথা বলার সুযোগ করে দিবেন। জাহান্নামে যারা চলে যাবে আর জান্নাতে যারা চলে যাবে,
দুই দলের মাঝে কথা বলার সুযোগ করে দিবেন। এখন প্রশ্ন আসতে পারে, জাহান্নামে যারা জাহান্নামে চলে যাবে, জান্নাতে যারা জান্নাতে চলে যাবে, কিন্তু জান্নাত জাহান্নাম তারা দেখবে একে অপরকে কিভাবে দেখবে, কথা বলবে কিভাবে? উদাহরণস্বরূপ আজকে এই যুগে বিজ্ঞান আবিষ্কার করে যে মোবাইল ওয়েবসাইট আবিষ্কার করতে পারে, মোবাইলে তার নাই, সমস্ত কিছু ছাড়া এখান থেকে বসে বসে যদি আমেরিকায় কনফারেন্স করা যায়, ভিডিও কনফারেন্স, সব কিছু দেখা যায়, তাহলে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামীদের মধ্যে দেখার সুযোগ করে দিতে পারেন না? বলেন, আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিতে পারেন। এজন্য আল্লাহ তাআলা কুরআন হাকিমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ জাতিকে পাঠায়া দিয়া, ইনসান জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠায়া দিয়া, এই মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন আল্লাহ তাআলার আদালতে উঠবে, আল্লাহ তাআলার দরবারে ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিদেরকে, কোন মানুষগুলাকে জান্নাতের মধ্যে দিবেন, কোন মানুষগুলাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। কিন্তু কোন মানুষগুলা জান্নাতের ভিতরে চলে গেল, কোন মানুষগুলা জাহান্নামের ভিতরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ইল্লা আসহাবাল ইয়ামিন। সমস্ত মানুষগুলা জাহান্নামের ভিতরে চলে যাবে, মানুষগুলা জান্নাতের ভিতরে চলে যাবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষের হাতে আমলনামা ডাইন হাতে দিবে, কোন মানুষের আমলনামা বাম হাতে দিবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা জান্নাতের ভিতরে চলে যাবে। যে মানুষগুলা বাম হাতে আমলনামা পাবে, পিঠের পর চাপ দিয়ে যখন যাদের হাতে বাম হাতে আমলনামা দিবে, ওই মানুষগুলা জাহান্নামের ভিতরে চলে যাবে, জাহান্নামের ভিতরে যাবে। আর জান্নাতের ভিতরে যারা যাবে, আল্লাহ তাআলা কুরআন হাকিমের মধ্যে বলেন, এই মানুষগুলাতে জান্নাতের ভিতরে চলে গেল, জাহান্নামের ভিতরে চলে গেল। প্রতিটা মানুষই তার কৃতকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম ফলাফল দিয়ে দিবেন। জাহান্নামের ভিতরে যখন মানুষগুলা চলে গেল, জান্নাতের ভিতরে মানুষগুলা যখন চলে গেল, জান্নাত জাহান্নামীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন টকশু করার সুযোগ করে দিবেন, কথা বলার সুযোগ করে দিবেন, কথোপকথন করার সুযোগ করে দিবেন। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামী ভাইরা, ও গুনাহগার দরেরা, নাফরমান বান্দারা, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের ভিতরে আনলো? কি কাজ করছো? কি কাজের কারণে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে আনলো? জাহান্নামীরা জান্নাতীরা যখন প্রশ্ন করবে, জাহান্নামীরা জাহান্নাম থেকে
জান্নাতি বান্দাদেরকে প্রশ্নের উত্তর দিতে থাকবে, ও জান্নাতি ভাইরা, তোমরা কিভাবে জান্নাতের ভিতরে চলে আসলা? আমরা একই সমাজের মধ্যে বসবাস করতাম, আমরা একই সমাজের ভিতরে থাকতাম, একই দোকানে চা খাইতাম, একই পরিবারের মধ্যে চলাফেরা করতাম, কিন্তু আজকে আমরা জাহান্নামের মধ্যে চলে আসছি। তোমরা কিভাবে জান্নাতের ভিতরে চলে গেলা? তোমরা কিভাবে জান্নাতের ভিতরে চলে আসলা? জান্নাতীরাও বলবে, ও নাফরমান বান্দারা, ও আল্লাহ তাআলার গুনাহগার বান্দারা, তোমরা কিভাবে জাহান্নামের ভিতরে চলে আসলা? আমরা একই সমাজের ভিতরে থাকতাম, একই দোকানে চা খাইতাম, একইভাবে চলাফেরা করতাম, কিন্তু আমরা জান্নাতে, তোমরা জাহান্নামের ভিতরে কিভাবে চলে গেলা? জাহান্নামীরা জান্নাতি বান্দাদেরকে কথার উত্তর দিবে, ও জান্নাতি ভাইরা, আমরা এমনিতেই জাহান্নামের ভিতরে চলে আসি নাই, কিছু কিছু কারণ আছে। এই কিছু কারণের কারণে, 4টা কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ও হাকিমের মধ্যে আয়াত নাযিল করে দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ও কারীমের আয়াত নাযিল করে দিয়া বলে দিলেন, এবং জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দাদের সাথে যে কথোপকথন হবে, জান্নাতি বান্দারা জাহান্নামী বান্দাদেরকে বলবে, ও জাহান্নামী বান্দারা, নাফরমান বান্দারা, ও গুনাহগারের দলেরা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছেন, জাহান্নামে দেওয়ার কারণ কি, এবং জাহান্নামে কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোর জবরদস্তি করে তোমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছে? জাহান্নামী বান্দারা প্রশ্নের উত্তর দিবে। আল্লাহ তাআলা কুরআন ও হাকিমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিথকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারের এজলাস কায়েম করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের উপরে জুলুম করা হবে না। আমি আল্লাহ তাআলা ইনসাফের মানদণ্ড কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কায়েম করব। কোন মানুষকে আমি আল্লাহ তাআলা জুলুম করব না, কোন মানুষের উপরে আমি আল্লাহ তাআলা জোর জবরদস্তি করব না। আল্লাহ তাআলা কোন মানুষের উপরে জোর জবরদস্তি করবে না। জাহান্নামীরা প্রশ্ন করবে জান্নাতীদের কাছে, জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদের কাছে। জান্নাতি বান্দারা বলবে, হে নাফরমান দলেরা, হে গুনাহগারের দলেরা, তোমরা যে জাহান্নামে চলে আসলা, জাহান্নামে যে চলে আসলা, তোমাদের কি আল্লাহ তাআলা জোর জবরদস্তি করে, তোমাদের কি জুলুম করে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পাঠাইছেন? তখন তারা বলবে, না, আমাদেরকে আল্লাহ তাআলা জোর জবরদস্তি করে আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পাঠায় নাই। আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের কৃতকর্মের কারণে, আমাদের আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। আল্লাহ তাআলা কুরআন ও হাকিমের মধ্যে বলেন, বান্দা তুমি যদি যারা পরিমাণ আমল করো, বান্দা তুমি যদি যারা পরিমাণ আমল করো, যারা পরিমাণ আমলের হিসাব আমি আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। আল্লাহ তাআলা কুরআন ও হাকিমের মধ্যে বলেন, ومن يعمل مثقال ذرة شرا يره فمن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره। বান্দা তুমি যদি যারা পরিমাণ নেক আমল করো,
সরিষা পরিমাণ নেক আমল করো, সাগরের ফেনা পরিমাণ পর্যন্ত তুমি যদি নেক আমল করো, তাহলেও আমি আল্লাহ তাআলা তোমাদের এই যাররা পরিমাণ নেক আমল আমি আল্লাহ তাআলা মিজানের পালায় উঠায়া দিব। আর যাররা পরিমাণ গুনাহ বান্দা তুমি যদি করো, যাররা পরিমাণ গুনাহ তুমি যদি করো, সরিষা দানা পরিমাণ তুমি যদি করো, সাগরের ফেনা পরিমাণ পর্যন্ত তুমি যদি গুনাহ করো, এই গুনাহটাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে তোমার সামনে উল্লেখ করে তুলবেন। জাহান্নামী বান্দারা জান্নাতের ভিতর, জাহান্নামী বান্দারা জাহান্নামে চলে গেল, জান্নাতি বান্দারা জান্নাতের ভিতরে চলে গেল। জান্নাতি বান্দারা যখন জাহান্নামী বান্দাদেরকে প্রশ্ন করবে, ও নাফরমান দলেরা, ও গুনাহগারের দলেরা, ও জাহান্নামী দলেরা, তোমরা কোন কাজের কারণে, কিসের তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো, কি কাজ করলা? একই সমাজের মধ্যে থাকতাম, একই জায়গায় বসে চা খাইতাম, কিন্তু তোমরা কোন কারণে জাহান্নামের মধ্যে চলে আসলাম আর আমরা জান্নাতের ভিতরে চলে আসলাম? জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দাদেরকে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আমরা একই সমাজের ভিতরে থাকতাম, একই জায়গায় চা খাইতাম, একই সাথে চলাফেরা করতাম, কিন্তু যখন মসজিদের মিনার থেকে আজানের দুনিয়া তোমার আমাদের কাছে চলে আসতো, আমরা একই জায়গায় বসে চা খাইতাম, একই জায়গায় বসে আড্ডা দিতাম, একই জায়গায় চলাফেরা করতাম। তুমি যখন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আমার কানে চলে আসতো, তোমার কানে চলে আসতো, তুমি আজানের ধ্বনি শুনে তুমি মসজিদের দিকে রওনা হয়ে যাইতা, আর আমি দোকানের মধ্যে বসে বসে আমার বন্ধুদের সাথে আড্ডা দিতাম, আমি দোকানে বসে চা খাইতাম, আমি বিভিন্ন খেলার মধ্যে লিপ্ত ছিলাম। তুমি আল্লাহ তাআলার হুকুম পালন করেছ, আমি আল্লাহ তাআলার হুকুম পালন করি নাই। এই আল্লাহ তাআলার হুকুম না পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের আয়াত নাযিল করে দিয়া জান্নাতি জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ তাআলা এই দুই দলের মধ্যে কি কথোপকথন হবে, এই দুই দলেরা কি কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের আয়াত নাযিল করে দিয়া জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দার কাছে বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা আজকে কিসের কারণে জাহান্নামের মধ্যে চলে আসছি জানোনি? আমরা আজকে দুনিয়ার জমিনে থাকার কারণে চারটা আমল করি নাই, চারটা আমল না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছে। তখন জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দাদের কাছে, জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দাদের কাছে কারণ বতলাবে। জাহান্নামী বান্দারা বলবে, এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দাদের কাছে কারণ বতলাবে। এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও জান্নাতি ভাইরা, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। ও যুবক ভাই, মুরব্বী বাবা বলেন, আওয়াজ দিয়ে বলেন, মুসল্লি কাদেরকে বলা হয়? যারা নামাজ পড়ে না তাদেরকে মুসল্লি বলা হয়। বলেন, আওয়াজ দিয়ে বলেন, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে না তাদেরকে মুসল্লি বলা হয়? না না, যুবক ভাই, মুরব্বী বাবা,
দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে না তাদেরকে মুসল্লি বলা হয় না। দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে না, আল্লাহ তাআলার হুকুম পালন করে না, তাদেরকে মুসল্লি বলা হয় না। মুসল্লি কাদেরকে বলা হয়? যাদের কানে আওয়াজের ধ্বনি চলে আসে, মসজিদের মিনার থেকে আজান চলে আসছে, মসজিদের মিনার থেকে আজান চলে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে, নামাজ পড়লেই তোমার কল্যাণ হয়ে যাবে, নামাজ পড়লেই তোমার ভাগ্য খুলে যাবে। বান্দা, তুমি যদি ইহতিমামের সাথে নামাজ আদায় করো, তোমার ভাগ্য খুলে যাবে, তোমার কল্যাণ হয়ে যাবে। আজকে যুব সমাজ মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি কানে আওয়াজে চলে আসে। যুব সমাজ ও যুবক ভাই, তোমাদেরকে বলি, মসজিদের মিনারের আজান তোমার কানে চলে আসলো, মসজিদের মিনারের আজান কানে চলে আসার পরে তুমি দোকানে বসে বসে আড্ডা দাও। মসজিদের আজানের ধ্বনি তোমার কানে চলে আসার পরে তুমি দোকানে দাঁড়ায় দাঁড়ায় ক্যারাম বোর্ড খেলাও। মসজিদের আজানের ধ্বনি তোমার কানে চলে আসার পরে তুমি দোকানে বসে বসে চা খাও। ও যুবক ভাই, মুরব্বী বাবা, তুমি মনে রেখো, তুমি যেদিন মারা যাবা, ইন্তেকাল করবা, তুমি যেদিন স্থানান্তরিত হয়ে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা করে দিবে। জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দাদেরকে বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাইরা, আজকে আমরা জাহান্নামে চলে আসছি, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম পালন করতাম না। দুনিয়ার জমিনে নামাজ না পড়ার কারণে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ইবাদত না করার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছে। দুই নম্বর কারণ, জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দাদেরকে বলবে, দুই নম্বর কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নম্বর কারণ, জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দাদেরকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নম্বর কারণ মতলবে যে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে ধনাঢ্য করে বানাইয়াছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধনী করে বানাইয়া দিয়েছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদের মালিক বানাইয়া দিয়েছিলেন, বাড়ি গাড়ির মালিক বানাইয়া দিয়েছিলেন। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাকা পয়সার মালিক বানাইয়া দিয়েছিলেন। আমি ইচ্ছা করলে যাকাত দিতে পারতাম, আমি ইচ্ছা করলে দান ও খায়রাত করতে পারতাম, সাদকা করতে পারতাম, মিসকিনকে খাবার দিতে পারতাম। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সম্পদ করে দিয়েছিলেন, কিন্তু এই ধনাঢ্য করার পরেও, টাকা পয়সা থাকার পরেও আমি মিসকিনদেরকে খানা দিতাম না, গরিবদেরকে খানা দিতাম না। আল্লাহ তাআলা আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকের সম্পদ আমাদেরকে বানিয়ে দিয়েছিলেন, গাড়ি বাড়ির মালিক বানিয়ে দিয়েছিলেন। মানুষদেরকে যদি আমি যাকাত দিতাম, টাকার পাহাড় আমার ছিল, কিন্তু গরিব মানুষ, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, রিকশা চালক আমার কাছে যখন আসতো 2টা টাকার জন্য, আমি দূর দূর করে তাড়ায়া দিতাম। খেটে খাওয়া মানুষ যখন আমার কাছে আসতো, তাহলে আমি তাকে দূর দূর করে তাড়ায়া দিতাম। রিকশা চালক যখন আমার কাছে আসতো, দূর দূর করে তাড়ায়া দিতাম। দিনমজুর যখন আমার কাছে আসতো, দূর দূর করে তাড়ায়া দিতাম।
আমার কাছে যখন গরিব মানুষগুলো আসতো আমি দূর দূর করে তারা দিতাম, তাদেরকে কোনো খানা দিতাম না, মিসকিনদেরকে খানা দিতাম না। মিসকিনদেরকে খানা না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার জমিনে কত সম্পদওয়ালা মানুষ, দুনিয়ার জমিনে কত টাকাওয়ালা মানুষ, দুনিয়ার জমিনে কত গাড়ি বাড়িওয়ালা মানুষ, আজকে দুনিয়ার জমিনে টাকা পয়সা থাকার পরেও কোনো মিসকিনদেরকে খাবার দিত না, কোনো মিসকিনদেরকে এখনো পর্যন্ত খাবার দেয় না। অনেক ধনী মানুষ আছে, কোন মানুষ কোন মিসকিন যদি তার কাছে যায় দূর দূর করে তাড়ায়া দেয়, যাও যাও এখান থেকে চলে যাও। অথচ সম্পদের পাহাড় তার কাছে, টাকার পাহাড় তার কাছে, প্রতিদিন যদি লক্ষ লক্ষ টাকা গরিবের মাঝে বিলায় দেয় তারপরেও তার টাকা শেষ হবে না, তারপরেও একটা টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে না। টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, এটা ছিল আবু জেহেলের খাসলত। আল্লাহর রাস্তায় ব্যয় করে না, এটা ছিল ফিরআউনের খাসলত। আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করে না, এটা ছিল নমরুদের খাসলত। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবী সাহাবীরা এরকম ছিল, 2টা 5টা টাকা থাকতো, 2 টাকা 5 টাকা 10 টাকা যা ছিল যার কাছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন, ও আমার সাহাবায়ে কেরামেরা এই জায়গায় তোমরা অমুকটা দান করে দাও, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় পাগল পারা হয়ে যাইত। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী জলিলুল কদর সাহাবী খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের মাঝে সম্পর্ক কি জানেন আপনারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আল্লাহর রাসূলের মেয়ের জামাই, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই। এত অভাব ছিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার এত ইলম ছিল, ইলমের শহর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহর নবী বলেন, আমি হচ্ছে ইলমের শহর, আর সেই শহরের দরওয়াজা হচ্ছে হযরত আমার আলী। আমার আলী হচ্ছে সেই ইলমের, সেই শহরের দরওয়াজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত না খেয়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের পেটের মধ্যে খাবার দেয় না। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 3 দিন পর্যন্ত খাবার পায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কন্যা, জান্নাতের সরদারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে বলে, হে ফাতেমা, 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই, তোমাকে 3 দিন পর্যন্ত খাবার দিতে পারি না। আমার সন্তান হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের পেটে খাবার দিতে পারি না, কলিজার টুকরা সন্তানের পেটে কোনো খাবার দিতে পারি না। ও ফাতেমা, ঘরে কি কোনো জিনিস আছে বিক্রি করার জন্য? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আলী, ঘরে তো কোনো ভালো জিনিস নাই, ঘরে কোনো খাবারের জিনিস নাই, কোনো বিক্রির জিনিস নাই। ঘরে শুধু একটা চাদর আছে, পুরান চাদর। এই পুরান চাদরটা আপনি বাজারে নিয়ে যাইতে পারেন, বাজারে নিয়ে বিক্রি করতে পারেন। আমি শুধু এই ঘটনাটা বলি,
মিসকিনদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা মিসকিনদেরকে কেমন ভালোবাসতেন, কেমন মুহাব্বত করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে বড় কোনো জিনিস নাই, বিক্রি করার মতো কোনো জিনিস নাই। ছোট্ট একটা চাদরের টুকরা আছে, পুরান চাদর, এটা আপনি বাজারে নিয়ে বিক্রি করতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। ছোট্ট একটা চাদরের টুকরা, পুরান চাদরের টুকরা খুশি হইয়া বাজারে নিয়ে গেছেন। বাজারে নিয়ে মাত্র 6 দিরহাম বিক্রি করেছেন। 6 দিরহাম বিক্রি করে, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলি, 6 দিরহাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম বিক্রি করে খুশি হইয়া বাড়ির দিকে চলে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আনন্দিত। 3 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই। আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনের পেটে কোনো খাবার দিতে পারি না। জান্নাতের সরদারিনী আমার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কোনো খাবার দিতে পারি না। 6 দিরহাম বিক্রি করেছি, এই 6 দিরহাম দিয়ে কিছু বাজার করে বাড়িতে নিয়ে যাব, আমার সন্তানের মুখে খাবার তুলে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম টাকা নিয়ে রাস্তার মধ্যে আসতেছে খুশি হইয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিমধ্যে যখন চলে আসছে, রাস্তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করতে চায়। জিবরাইল আমিন পাঠায়া দিয়েছে, ও জিবরাইল আমিন যাও যাও, আমার বন্ধুর সাহাবীর কাছে চলে যাও, আলীর কাছে চলে যাও। আলীর কাছে যায়া বলবা, দেন কিছু দেন, আমাকে কিছু দেন, কিছু দান করেন। 2 ভাবে চাইবা। জিবরাইল আমিন আলীর কাছে আয়েশা 2 ভাবে চায়। প্রথম বলে, ও ভাই, 3 দিন পর্যন্ত না খেয়ে আছি, 3 দিন পর্যন্ত পেটে কোনো খাবার নাই, কিছু দেন, আমাকে কিছু দান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকিনকে বলে, ফকিরকে বলে, ও ভাই, কাটা গায়ে নুনের ছিটা দিতে এসো না। 3 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই, আমার পরিবারের পেটে কোনো খাবার নাই, আমার সন্তানের মুখে খাবার দিতে পারি না, কাটা গায়ে নুনের ছিটা দিয়ে এসো না। ও ভাই, চলে যাও, চলে যাও, আমি কোনো তোমাকে খাবার দিতে পারবো না, দান করতে পারবো না, আমি কোনো খাবার দিতে পারবো না। সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতা মানব রূপে এসে জিবরাইল আমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও ভাই, আল্লাহর রাস্তে কিছু আমাকে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছে, আগে তো কিছু চেয়েছে, এখন তো চেয়েছে আল্লাহর রাস্তের জন্য, এখন যদি আমি কিছু না দেই তাহলে আল্লাহর ভালোবাসা আমার অন্তরে বেশি, আল্লাহর মুহাব্বত আমার অন্তরে বেশি। আল্লাহর মুহাব্বত যদি প্রকাশ না করতে পারি তাহলে আমি কিসের আল্লাহর গোলাম হইলাম, কিসের আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হইলাম। হযরত আলীর কাছে জিবরাইল আমিন মানব রূপে এসে, মানুষ বেশে এসে বলতেছে, ভাই, তুমি আমাকে কিছু খাবার দাও। আলী বলে যে, আমার পেটে 3 দিন পর্যন্ত খাবার নাই, আমার পরিবারের মধ্যে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, আর তুমি আসছো কিছু খাবারের জন্য, আমি নিজেই খাইতে পারি না, তোমাকে আবার কি দিব। হযরত আলীর কাছে যখন মিসকিন হইয়া জিবরাইল আমিন যখন চাইছে, তখন হযরত আলী না করে দিছে। দ্বিতীয়বার যখন চাইছে, ও ভাই, আল্লাহর রাস্তে কিছু আমাকে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, এখন যদি আমি না দেই, কারণ আগে চাইছে তার নিজের জন্য, আর এখন চাইছে আল্লাহর রাস্তে আমাকে দেন কিছু, আল্লাহর জন্য চেয়েছে, এখন যদি আমি না দেই তাহলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত প্রকাশ হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে যে 6 দিরহাম
চাদর বিক্রি করেছিল সেই 6 দিরহাম মিসকিনকে দিয়ে দিয়েছে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলি। 6 দিরহাম আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। 6 দিরহাম দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে যে ঘরে কোনো খাবার নাই, ঘরে কোনো খাবার নাই। 6 দিরহাম ঘর থেকে পুরান চাদর বিক্রি করে 6 দিরহাম ঘরে নিয়ে যাইতেছিলাম, আবার পথিমধ্যে মিসকিন আয়েশা চাইলো আল্লাহর জন্য 6 দিরহাম আবার আমি দান করে দিলাম। আমি ফাতেমার কাছে যাই কি বলবো? আমার কলিজার পুত্র হাসান আর হুসাইন 3 দিন পর্যন্ত খাবার খেতে পারে না, অথচ আমি আল্লাহর জন্য 6 দিরহাম দান করে দিলাম। আমি ফাতেমার কাছে যাই কি জবাব দিব? মোহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 কদম সামনে আগায়, 2 কদম পিছনের দিকে পিছায়। কারণ হলো 6 দিরহাম চাদর বিক্রি করেছিল, 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চিন্তা চেতনা যে আমি 6 দিরহাম চাদর বিক্রি করে কিছু খাবার আমার ঘরের মধ্যে নিয়ে যাব, কিন্তু 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কিন্তু আমি ফাতেমার কাছে কি যায় জবাব দিব, কি কথা বলবো আমি জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করে যখন সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন পাঠায়া দিয়েছেন। জিবরাইল আমিন পাঠাই দিয়া আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলে, ও জিবরাইল আমিন যাও যাও, জান্নাত থেকে একটি সাদা ফকফকে একটা ঘোড়া নিয়ে যাও। ঘোড়া নিয়ে তুমি রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকো, রাস্তার মধ্যে যায় তুমি দাঁড়ায়া থাকো। দাঁড়ায়া হযরত আলীকে বলবা, ও আলী, সাদা ঘোড়াটা আমি বিক্রি করতে চাই। জিবরাইল আমিন জান্নাত থেকে সাদা ফকফকে একটা ঘোড়া এনে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। দাঁড়ায়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে আলী, আমি ঘোড়াটা বিক্রি করতে চাই। হযরত আলী বলে, ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, ঘরে 3 দিন পর্যন্ত আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনকে খাবার দিতে পারি না। আমার কলিজার টুকরা বিবিকে, মা ফাতেমাকে, আমার কলিজার টুকরা ফাতেমাকে কোনো খাবার দিতে পারি না। আর তুমি আমাকে বলতে আসছো যে ঘোড়া কিনবানি, আমি আর পেটে খাবার নাই, আমার সন্তানের মুখে খাবার দিতে পারি না, ঘোড়া কিনবো কিভাবে? জিবরাইল আমিন বলে যে আমি তোমার কাছে ঘোড়াটা বাকিতে বিক্রি করব। সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাকিতে যদি বিক্রি করো তাহলে কিনা যাবে কত? জিবরাইল আমিন বলে যে আমি তোমার কাছে 100 দিরহাম এই ঘোড়াটা বিক্রি করব বাকিতে। তোমার যেদিন মন চায় সেদিন তুমি আমাকে এই টাকাটা দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটা নিয়ে চলে গেলেন বাজারের দিকে। বাজারের যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন মিকরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। মিকরাইলকে বলে দিয়েছেন, ও মিকরাইল, যাও যাও, তুমি রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকবা মানুষ রূপে। মিকরাইল আমিন আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়াটা রশির মধ্যে ধরে নিয়ে রাস্তার মধ্যে চলে যায়, বাজারের দিকে চলে যায়, মিকরাইল আমিন রাস্তার মধ্যে দাঁড়ায়া হযরত আলীকে বলে, হে আলী, ঘোড়া বিক্রি করবানি, ঘোড়া বিক্রি করবানি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ, ঘোড়া তো বিক্রি করার জন্যই আমি বাজারে নিয়ে যাই, ঘোড়া বিক্রি করার জন্যই আমি বাজারে নিয়ে যাই। মিকরাইল বলে, তাহলে ঘোড়াটা আমার কাছে বিক্রি করো। কত বিক্রি করবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কিনেছি 100 দিরহাম, বিক্রি করবে 160 দিরহাম। মিকরাইল আমিনকে আল্লাহ তাআলা বলে, হে মিকরাইল, কিনা ফেলা, আমার আলীর কাছ থেকে ঘোড়াটা বিক্রি করে ঘোড়াটা কিনে ফেলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
160 দিরহাম ঘোড়াটা বিক্রি করলেন। 160 দিরহাম ঘোড়াটা বিক্রি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আনন্দিতে বাড়ির দিকে চলে আসে। রাস্তার মধ্যে পথিমধ্যে জিবরাইল আমিন দাঁড়ায় আছে। জিবরাইল আমিন বলে, ও ভাই, তুমি যে ঘোড়াটা আমার কাছ থেকে খরিদ করেছিলা, ঘোড়াটাকে বিক্রি করেছ? হযরত আলী বলে, হ্যাঁ, আমি ঘোড়াটা বিক্রি করে দিয়েছি। কত বিক্রি করেছ? কয় 160 দিরহাম বিক্রি করেছি। কয় তাহলে আমার পাওনা টাকাটা দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ, তোমার পাওনা টাকাটা তুমি নিয়ে নাও। 100 দিরহাম তুমি তোমার পাওনা টাকাটা নিয়ে নাও। ও যুবক ভাই, মুরব্বী বাবা, তোমরা বুঝো, ফাতেমার কাছ থেকে পুরান চাদর নিয়ে আসছিল। পুরান চাদরটা বিক্রি করছিল মাত্র 6 দিরহাম। প্রতিমধ্যে 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আল্লাহর জন্য যখন মিসকিন চেয়েছে, মিসকিনকে 6 দিরহাম দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন পাঠায় দিলেন ঘোড়া দিয়া। ঘোড়াটা 100 দিরহাম দিয়ে কিনলো। আবার ওই ঘোড়াটা 100 দিরহাম দিয়ে কিনে বাজারে যাওয়ার সময় 160 দিরহাম ঘোড়াটা বিক্রি করেছে। 60 দিরহাম, 160 দিরহাম বিক্রি করে 100 দিরহাম জিবরাইল আমিন পাওনাদারকে দিয়ে দিল। 60 দিরহাম হাতে নিয়ে পকেটে নিয়ে খুশি আনন্দিতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যায় হযরত ফাতেমার কাছে 60 দিরহাম দিয়ে দিলেন। 60 দিরহাম দেওয়ার পরে ফাতেমা বলে, হে আলী, তোমাকে আমি পুরান চাদর দিয়েছিলাম। পুরান চাদর আর দিরহামে তো মিলে না। আর যে চাদর তোমাকে দিয়েছে, এই চাদর 60 দিরহাম বিক্রি করা যাবে না। ও স্বামী, 60 দিরহাম তুমি কোত্থেকে নিয়ে আসছো? আমাদের সমাজের মা বোনেরা যদি স্বামী 500 টাকা প্রতিদিন কামাই করতে পারে, 500 টাকা প্রতিদিন কামাই করে, কিন্তু হঠাৎ করে যদি 5000 টাকা বিবির কাছে নিয়ে দেয়, বিবি কখনো প্রশ্ন করে না, ও স্বামী, তুমি তো 500 টাকা প্রতিদিন কামাই করো, আজকে হঠাৎ করে 5000 টাকা কিভাবে তুমি কামাই করলা? এটা কোনোদিন মা বোনেরা স্বামীকে প্রশ্ন করে না। স্বামীকে এটা কোনোদিন প্রশ্ন করে না। যদি 5000 টাকা বিবির কাছে নিয়ে দেয়, বিবি বলে, ও স্বামী, তুমি যে 5000 টাকা আমার কাছে নিয়ে আসলা, গরু মুরগি নিয়ে আসো, রোস্টের আয়োজন করা হোক, গরুর আয়োজন করা হোক, ভালো মন্দ খাওয়ার আয়োজন করা হোক। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 দিরহাম ফাতেমার কাছে নিয়ে যখন দিয়েছে, ফাতেমা বলে, ও স্বামী আমার, তোমাকে যে চাদর দিয়েছি, ওই চাদর তো 60 দিরহাম বিক্রি করা যাবে না। ওই 60 দিরহাম তুমি কোত্থেকে পেয়েছো, সেটার জবাব চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলে, ও ফাতেমা, তুমি যে ঘর থেকে ছোট্ট একটা চাদরের টুকরা দিয়েছিলা, ছোট্ট চাদরের টুকরাটা বাজারে নিয়ে আমি 6 দিরহাম বিক্রি করেছি। 6 দিরহাম বিক্রি করে রাস্তার মধ্যে প্রতিমধ্যে যখন আসলাম, মিসকিন আমাকে বললে, ও ভাই, তুমি আমাকে কিছু দাও। আমি প্রথম না করে দিলাম। পরে যখন বলল, ও ভাই, তুমি আমাকে আল্লাহর রাস্তায় কিছু দাও, তখন আমি আর থাকতে পারলাম না। যখন আল্লাহর জন্য চাইলো, তখন আমি মনে করলাম যে আমি যদি এখন না দিই, তাহলে আল্লাহকে বেশি মোহাব্বত করা হলো না, দুনিয়াকে বেশি মোহাব্বত করা হলো, সন্তানকে মোহাব্বত করা হলো, বিবিকে মোহাব্বত করা হলো। আমি আল্লাহর ভালোবাসায় পড়ে, আল্লাহর প্রেমে পড়ে আমি 6 দিরহাম দান করে দিলাম। প্রতিমধ্যে এসে দেখি এক মুরব্বী বাবা সাদা ফকফক একটি ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে। ওই ঘোড়াটা আমি বাকিতে আমি কিনলাম। বাকিতে কিনে ওই ঘোড়াটা আমি বাজারের দিকে যখন রওনা করলাম, প্রতিমধ্যে আমি ওই ঘোড়াটা 160 দিরহাম বিক্রি করে দিলাম। 60 দিরহাম, 160 দিরহাম বিক্রি করে আমি যখন বাড়ির দিকে রওনা করলাম, যার কাছ থেকে আমি 100 দিরহামে
ঘোড়াটা আমি খরিদ করলাম, ঘোড়াটা আমি কিনলাম, তাকে আমি 100 দিরহাম দিয়ে দিলাম। 60 দিরহাম আমি লাভবান হইলাম। এই 60 দিরহাম নিয়ে বিবি আমি তোমার কাছে চলে আসলাম। ফাতেমা বলে, স্বামী তুমি তো বিক্রি করলা, কিন্তু কার কাছ থেকে তুমি ঘোড়াটা খরিদ করলা, কার কাছ থেকে ঘোড়াটা তুমি কিনলা, আর কার কাছে তুমি বেচলা, কার কাছে তুমি বিক্রি করলা, এটা জানার দরকার। কে বলতে পারে? ও স্বামী আমার, যাও যাও, আমাদের আব্বা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাই, পয়গম্বরের কাছে যায়া বলি, ও পয়গম্বর। পয়গম্বরের কাছে চলে গেলেন হযরত আলী, হযরত ফাতেমা, দুইজন চলে গেলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে যায়া আল্লাহর নবীকে বলে, ও আব্বা জান, আমার স্বামীকে আমি পুরান চাদর দিয়েছিলাম, পুরান চাদর 606 দিরহাম বিক্রি করেছে, প্রতিমধ্যে এই ঘটনা হয়েছে। ও আব্বা জান, কার কাছ থেকে ঘোড়াটা খরিদ করলো, কার কাছ থেকে ঘোড়াটা কিনলো, আর কে কিনলো, কে বিক্রি করলো? ও আব্বা জানো গো পয়গম্বর, ঘটনাটা আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন পাঠিয়ে দিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ও পয়গম্বর, এই ঘটনা হয়েছে। আপনার মেয়ের জামাই ছোট্ট একটা চাদরের টুকরা বাজারে বিক্রি করার জন্য গিয়েছিল। ওই ছোট্ট চাদরের টুকরাটা বাজারে বিক্রি করে ওই 6 দিরহাম বিক্রি করে 6 দিরহাম যখন আসতেছিল, প্রতিমধ্যে 6 দিরহাম আল্লাহর জন্য দান করে দিয়েছে, মিসকিনকে আল্লাহর জন্য দান করে দিয়েছে। আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা ঘোড়া পাঠিয়ে দিয়েছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে 1 টাকা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 টাকার সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় কোন বান্দা যদি 1 টাকা দান করে, আল্লাহর রাস্তায় কোন বান্দা যদি 1 দিরহাম, আল্লাহর রাস্তায় কোন মানুষ যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন 1-এর বিনিময়ে 10 দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও ফাতেমা, ও আলী, তুমি শোনো শোনো, যার কাছ থেকে তুমি ঘোড়া খরিদ করেছিলা, যার কাছ থেকে তুমি ঘোড়া কিনেছিলা, তিনি পৃথিবীর কোনো মানুষ নয়, তিনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আর যার কাছে বিক্রি করেছিলা, যার কাছে তুমি ঘোড়া বিক্রি করেছিলা, তিনিও আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। কারণ হলো, তুমি যে 6 দিরহাম বাজারের মধ্যে যায় একটা ছোট চাদরের টুকরা বিক্রি করেছিলা, 6 দিরহাম আল্লাহর রাস্তায় তুমি দান করে দিয়েছিলা। আল্লাহ তাআলা তোমার প্রতি এমন রাজি খুশি হয়েছে, এমন রাজি খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা ঘোড়া পাঠিয়ে দিয়েছে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর রাস্তায় যে 1 টাকা খরচ করবে, 1 টাকা দান করবে, এই 1-এর বিনিময় আমি আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা কেন বললাম? জাহান্নামীরা জাহান্নামে যখন চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যখন চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যখন চলে যাবে, জান্নাতীরা জাহান্নামে যখন চলে যাবে, জাহান্নামীরা প্রশ্ন করবে, জান্নাতীরা প্রশ্ন করবে, ও জাহান্নামী ভাইরা, তোমরা কেন জাহান্নামে চলে আসলা? 1 নাম্বার কারণ মতলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। 2 নাম্বার হলো
ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার জমিনে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। মিসকিনরা আমার কাছে আসতো, মিসকিনেরা আমার কাছে টাকা চাইতো। আমাকে আল্লাহ তাআলা ধনাঢ্য বানায় দিয়েছিলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন টাকাওয়ালা বানায় দিয়েছিলেন, কোটি কোটি টাকার মালিক বানায় দিয়েছিলেন, গাড়ি বাড়ির মালিক বানায় দিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টাকা দেওয়ার কারণেও আমি দুনিয়ার জমিনে কোনো এতিম মিসকিনদেরকে আমি কোনো খাবার দিতাম না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে টাকা পয়সার মালিক বানায় দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে টাকা পয়সার মালিক বানায় দিয়েছেন, গাড়ি বাড়ির মালিক বানায় দিয়েছেন, ও ভাই, টাকা পয়সার মালিক কিন্তু আমি না, গাড়ি বাড়ির মালিক কিন্তু আমি না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। আপনি আজকে মারা যাবেন, আপনার সন্তানেরা 2 দিন 4 দিন 5 দিন 6 মাস 1 বছর কাঁদবে। আপনার মেয়ে, আপনার বিবি, আপনার সন্তান, আপনি যখন মারা যাবেন 6 মাস পর্যন্ত কাঁদবে, 1 মাস পর্যন্ত কাঁদবে, 1 বছর পর্যন্ত কাঁদবে। 1 বছর যখন হয়ে যাবে, আপনার সন্তানেরা আপনার কবরের কাছে যাও কোনোদিন ছবি দিবে না। আপনার কবরের কাছে যাও কোনোদিন যা মুনাজাত করবে না যে আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, একটু দোয়া করে আসে। ও যুবক ভাই, মুরব্বী বাবা, তুমি লক্ষ কোটি টাকা কামাও, তুমি কোটি কোটি টাকার মালিক হয়েছ, বাড়ি গাড়ির মালিক হয়েছ, এই টাকা তোমার থাকবে না, বাড়ি গাড়ি থাকবে না, সব কিছু একদিন চলে যাবে, তুমিও চলে যাবে। তোমার সামনে তোমার বাবা চলে গেছে, তোমার সামনে তোমার সন্তান চলে গেছে, তোমার সামনে তোমার মা চলে গেছে, তোমার সামনে তোমার বড় ভাই চলে গেছে, তোমার পাড়াপড়শি চলে গেছে। চলে যায় তোমাকে শেখায় গেছে, ও আব্দুল করিম, আব্দুল রহিম, তোমরা দেখো আমি যে পথের পথিক, তুমিও সেই পথের পথিক। এই যে দেখো, আমাকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানায় দিয়েছিলেন। লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরেও আমি কিন্তু 2 টুকরা 3 টুকরা কবর ছাড়া আর কিছু কিন্তু কবরের মধ্যে নিয়ে যেতে পারি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলতেছিলাম যে আমি চলে যাব, একদিন চলে যাব, আমার সামনে দিয়ে আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার নানা চলে গেছে, আমার বড় ভাই চলে গেছে, কেউ ফিরে আসে নাই। আমিও যেদিন চলে যাব, আমি আর কোনোদিন ফিরে আসব না। আমি লক্ষ কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, কিন্তু আমি মরে যাব। মরে যাওয়ার পরে 3 দিন 5 দিন 7 দিন 1 সপ্তাহ 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পর্যন্ত আমার সন্তানেরা কাঁদবে। 1 বছর পরে আমার সন্তানেরা আমার কবরের পাশে যায়ও কোনোদিন খবর নেবে না। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, আমি কিসের বাহাদুরি দেখাই, কিসের তাকাব্বুরি দেখাই, কিসের ক্ষমতার বাহাদুরি দেখাই, কিসের টাকার বাহাদুরি দেখাই? আজকে সমাজের মধ্যে যদি কারোর বেশি টাকা থাকে, তার দাপটে সমাজের মধ্যে চলা যায় না। এ ভাই, তুমি আমাকে চিনো নাকি? আমি টাকার মালিক। আজকে যদি একটা নেতা হতে পারে, তার দাপটে এলাকার মধ্যে থাকা যায় না। বলে, তুমি আমাকে চিনো নাকি? আমি আওয়ামী লীগের লোক। তুমি আমাকে চিনো নাকি? আমি বিএনপির লোক। তুমি আমাকে চিনো নাকি? আমি জামাতে ইসলামের লোক। তুমি আমাকে চিনো নাকি? আমি অমুক দলের লোক, আমি অমুক এমপির ছেলে, অমুক এমপির ভাতিজা। এরকম ভাবে বলতে থাকি। ও যুবক ভাই, মুরব্বী বাবা, তুমি যেদিন চলে যাবা, সেদিন তুমি মনে রাখবা, যতই ক্ষমতার বাহাদুরি দেখাও, যতই টাকার বাহাদুরি দেখাও, এই ক্ষমতার বাহাদুরি, টাকার বাহাদুরি আর কোনোদিন কাজে আসবে না।
এজন্য জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দাদের সাথে কথা বলবে। জাহান্নামী বান্দারা বলবে, ও জান্নাতের বান্দারা, আমি আজকে জাহান্নামের মধ্যে কেন চলে আসলাম জানোনি? 2 নাম্বার কারণ মতলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে আমি মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে আমি মোহাব্বত করতাম না, মিসকিনদেরকে আমি ভালোবাসতাম না। মিসকিনরা যখন আমার কাছে আসতো আমি দূর দূর করে তাড়ায়া দিতাম। আজকে আমাদের সমাজে এমন লোক আছে, যদি আল্লাহ তাআলা তাকে টাকার বেশি গরম দেখায়, টাকার মালিক বানায়া দেয়, একটা দিন মজুর বিপদে পড়েছে, রিকশা চালক বিপদে পড়েছে, তখন ওই ধনাঢ্য ব্যক্তির কাছে যায় যদি বলে, ও ভাই আমি আজকে বিপদে পড়েছি, তুমি আমাকে 100 টাকা দাও, 500 টাকা দাও, 1000 টাকা দাও, 500 1000 টাকা তার কাছে কিছু সহযোগিতার জন্য চাইলো, কিন্তু এই 500 টাকা 100 টাকা 1000 টাকা না দিয়ে ওই আল্লাহর বান্দাকে দূর দূর করে তাড়া দিয়া বলে, তোমাকে আল্লাহ বিপদ দিল কেন? এইভাবে তাদের সাথে কথা বলে, তাদের সাথে এরকম ভাবে যেন রুচি না হয়, তাদের সাথে এমন রাগান্বিত হয়ে কথা বলে, ওই লোকটা অন্তরের মধ্যে দিলের মধ্যে কষ্ট পায়। ও ভাই, তুমি দিতে পারো নাই, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি যদি তাকে সান্ত্বনা দিয়ে দিতা, দোয়া করে দিতা যে ভাই দোয়া করে দিলাম তোমাকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দে, তাহলে ওই লোকটা অন্তত এতটুকু খুশি হইতো যে আমাকে টাকা না দিতে পারলো, আমার জন্য দোয়া করে দিয়েছে। কি বলেন? আওয়াজ দিয়ে বলেন। এতটুকু সে খুশি হইত। 2 নাম্বার কারণ মতলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 3 নাম্বার কারণ মতলবে অকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার, জাহান্নামীরা জান্নাতি বান্দাদের সাথে কথা বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আজকে আমরা জাহান্নামে চলে আসলাম, কারণ কি জানো? অকুন্না নাখুদু মাআল খাইদিন। আমি কিন্তু দুনিয়ার জমিনে সমালোচকদের বন্ধু ছিলাম, আমি কিন্তু গীবতকারীদের সাথে বন্ধুত্ব ছিলাম, খারাপ লোকদের সাথে আমার বন্ধুত্ব ছিল। খারাপ লোকদের সাথে আজকে বন্ধুত্ব থাকার কারণে, খারাপ লোকদের সাথে আজকে বন্ধু থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, দুনিয়ার জমিনে তুমি কাদেরকে বন্ধু বানাবা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাকীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যদি তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, ভালো মানুষের সঙ্গী হও, তোমরাও একদিন সত্যবাদী হয়ে যাবা, তোমরাও ভালো মানুষে পরিণত হয়ে যাবে। ও যুবক ভাই, মুরব্বী বাবা, আজকে তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো, দুনিয়ার জমিনে তুমি আজকে চলাফেরা করো, খারাপ মানুষের সাথে চলাফেরা করো, মদখোরের সাথে চলাফেরা করো, ইয়াবা খাই তাদের সাথে চলাফেরা করো, সিগারেট খাই তাদের সাথে চলাফেরা করো, খারাপ দিকে চলে তাদের সাথে চলাফেরা করো, সুদ খায় তাদের সাথে চলাফেরা করো, ঘুষ খায় তাদের সাথে চলাফেরা করো। ও যুবক ভাই, মুরব্বী বাবা, তুমি যে একটা মদখোরের সাথে চললা, ওই মদখোরের সাথে চলতে 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 তুমি একদিন মদের মধ্যে টান দিয়ে দিবা। মদ 1 ডুব খাইবা, 2 ডুব খাইবা, 3 দিন 4 দিন 5 দিন যাবে, বোতল ধরে ধরে খাইবা। ও বান্দা, তুমি যে মদখোরের সাথে চললা, ওই মদখোরের সাথে চলার কারণে তুমিও একদিন কিন্তু মদখোর হয়ে যাবা। হ্যাঁ, তোমার চিন্তা যদি এরকম হয় যে আমি মদখোরের সাথে চলবো,
তবে ওই মদখোরকে আমার রাস্তায় আনার জন্য আমি ওই মদখোরের সাথে চলব। অর্থাৎ আমি আমার শরীরের হাওয়া তার গায়ে লাগাবো, কিন্তু তার হাওয়া আমার গায়ে লাগাবো। আমার অভ্যাস তার অভ্যাসে পরিণত করব, কিন্তু তার অভ্যাস আমার অভ্যাসের ভিতরে আনব। এটা যদি হয়, সেই নিয়তে তুমি মদখোরের সাথে চলতে পারো। ও যুবক ভাই, মুরব্বী বাবা, তুমি দুনিয়ার জমিনে আলেমের সাথে চলবা, আলেম হয়ে যাইবা। তুমি ইমামের সাথে চলবা, ইমাম হয়ে যাইবা। তুমি হাফেজের সাথে চলবা, হাফেজ হয়ে যাইবা। তুমি একটা নেককার বান্দার সাথে চলবা, একদিন নেককার বান্দা হয়ে যাবা। তুমি নামাজি বান্দার সাথে চলবা, নামাজি বান্দার সাথে চলতে 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 একদিন তুমি নামাজি হয়ে যাইবা। তুমি গীবতখোরের সাথে চলবা, গীবতখোর হয়ে যাবা। তুমি সমালোচকদের সাথে চলবা, সমালোচক হয়ে যাবা। বান্দা, তুমি যদি ওই সমালোচকদের সাথে, গীবতকারীদের সাথে চলো, গীবতকারীদের সাথে চলতে 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 একদিন তুমি গীবতকারী হয়ে যাবা। জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দাদেরকে 3 নাম্বার বলবে, ওকুন্না নাখুযু মাআল খায়িদিন। ও জান্নাতি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3 নাম্বার কারণ মতলবে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। দুনিয়ার জমিনে আমরা কালো খারাপ মানুষের বন্ধুত্ব গ্রহণ করতাম। দুনিয়ার জমিনে আমরা গীবতকারীদের সঙ্গী ছিলাম। দুনিয়ার জমিনে আমরা সমালোচকদের বন্ধু ছিলাম। সমালোচকদের বন্ধু থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখে, ও দুনিয়ার বান্দারা, তোমরা দুনিয়ার জমিনে 3 জন মানুষ যে জায়গায় থাকবা, 3 জন মানুষ এক জায়গায় থাকার পরে একটা মানুষের সম্পর্কে ভালো দিক নিয়েও আলোচনা করবা না। কারণ হলো, তুমি আলোচনা করবা আমাদের মসজিদের ইমাম সাহেব অনেক ভালো, আমাদের মসজিদের খতিব সাহেব অনেক ভালো, অনেক সুন্দর আলোচনা করে, তার আচার ব্যবহার অনেক ভালো, তেলাওয়াত অনেক ভালো। যখন তুমি 3 জন মানুষের সামনে এই আলোচনাটা করবা, এই আলোচনা করতে করতে একদিন বলে ফেলবে, আমাদের মসজিদের ইমাম সাহেব কত ভালো, সেই খবর আমি জানি। একজন খারাপ বলতে পারে, 2 জন ভালো বলবে, একজন খারাপ বলবে। ওই একজন খারাপ থেকে ওই ইমামের বিরুদ্ধে এমন সমালোচনার জ্বর শুরু হয়ে যাবে, গীবত শুরু হয়ে যাবে। এজন্য ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে রেখে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সমাজের মধ্যে চলবা, 3 জন মানুষ একত্রিত যখন হয়ে যাবা, 3 জন মানুষ একত্রিত হওয়ার পরে একটা মানুষের ভালো দিক নিয়েও কখনো আলোচনা করবা না। সমালোচকদের বন্ধু হওয়া যাবে না, খারাপ মানুষের বন্ধু হওয়া যাবে না, মদখোরের বন্ধু হওয়া যাবে না, সিগারেট খোরের বন্ধু হওয়া যাবে না, খারাপ মানুষের বন্ধু হওয়া যাবে না, ইয়াবা খোরের বন্ধু হওয়া যাবে না, নেশাখোরের বন্ধু হওয়া যাবে না। ছেলেদের মেয়েদের যে নেশা, তাদের ওই বন্ধু হওয়া যাবে না। তুমি বন্ধু হও, নামাজের বন্ধু হয়ে যাও, তুমি বন্ধু হয়ে যাও, ইমামের বন্ধু হয়ে যাও, তুমি বন্ধু হয়ে যাও, আলেমদের বন্ধু হয়ে যাও, তুমি বন্ধু হয়ে যাও, তুমি সাদিকিনদের বন্ধু হয়ে যাও, সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। বান্দা, তুমি যদি সত্যবাদীদের বন্ধু হয়ে যাও, আলেমদের বন্ধু হয়ে যাও, উলামায়ে কেরামের বন্ধু হয়ে যাও, মসজিদের ইমামের বন্ধু হয়ে যাও, মসজিদের ইমামের বন্ধু হয়ে গেলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে ওই ইমামের সাথে জান্নাত দান করে দিবে। জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দাদেরকে বলবে, ও জান্নাতি ভাইরা, আজকে আমরা জাহান্নামে চলে আসলাম।
ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন। আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিয়ে দিল। কারণ হলো দুনিয়ার মধ্যে আমি সমালোচকদের বন্ধু ছিলাম, গীবতকারীদের বন্ধু ছিলাম, খারাপ মানুষের বন্ধু ছিলাম। খারাপ মানুষের বন্ধু থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জাহান্নাম দান করে দিয়েছে। 4 নাম্বার কারণ, জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দাদের কাছে 4 নাম্বার কারণ বলবে অকুন্না নাখুযু মা'আল খায়িদিন অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দাদের কাছে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আজকে আমাদেরকে জাহান্নামে আসার 4 নাম্বার কারণ হলো, উলামায়ে কেরাম বিভিন্ন মাহফিলে বয়ান করতেন, মসজিদের ইমাম মসজিদের মেম্বার থেকে বয়ান করতেন, মুফাসসিরিন কেরাম বয়ান করতেন, মুহাদ্দিসিন কেরাম বয়ান করতেন, কিয়ামত দিবসের উপরে বয়ান করতেন, আখিরাতের উপরে বয়ান করতেন, আখিরাতের উপরে ওয়াজ করতেন। বিভিন্ন সময়ে বিভিন্ন হালতে উলামায়ে কেরাম বয়ান করতেন কিয়ামত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, পরকাল যে একদিন হবে, আখিরাত যে একদিন হবে, হাশরের ময়দান যে একদিন হবে, উলামায়ে কেরাম বয়ান করতেন। কিন্তু আখিরাতের উপরে আমি বিশ্বাস করতাম না, পরকালের উপরে আমি বিশ্বাস করতাম না, কিয়ামত দিবসের উপরে আমি বিশ্বাস করতাম না। এই কিয়ামত দিবসকে বিশ্বাস না করার কারণে, আখিরাতকে বিশ্বাস না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করে দিয়েছেন। হায়াতটা দান করার পরে আমরা যে একদিন মরে যাব, মরে যাওয়ার পরে আমাদেরকে যে আল্লাহ তাআলা কবর থেকে উত্তোলন করবেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, আখিরাত যে একদিন হবে, কিয়ামত যে একদিন হবে, আমরা তা বিশ্বাস করি। বলেন, আওয়াজ দিয়ে বলেন, কিয়ামত যে একদিন হবে। আপনারা তো সকলেই বিশ্বাস করেন, আওয়াজ দিয়ে বলেন, সকলেই তো বিশ্বাস করেন কিয়ামত একদিন হবে, আখিরাত একদিন হবে। আল্লাহ তাআলা বিচারের এজলাস যেদিন কায়েম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের উপরে জুলুম করবে না। আয়াত বলেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমি ইনসাফের মানদণ্ড কায়েম করব, ইনসাফের আদালত আমি আল্লাহ তাআলা কায়েম করব। আমি আল্লাহ কোন মানুষের উপরে জুলুম করব না। আমি আল্লাহ তাআলা ইনসাফের মানদণ্ড কায়েম করে যে যতটুকু পাওনা, অতটুকু পাওনা তাকে দিয়ে আমি আল্লাহ তাআলা কোন মানুষকে জান্নাতে দিয়ে দিব, কোন মানুষকে জাহান্নামের মধ্যে দিয়ে দিব। এজন্য মুহতারাম হাজিরিন, গভীর রাত, শীতের মধ্যে আপনারা বসে আছেন, এলাকার ভিতরে বহুত মানুষ আছে, অনেক মানুষ আছে, ঠান্ডার ভিতরে অনেকেই নাই, অনেকেই চলে গেছে। দোয়া কবুলের সময় দোয়া হবে, দোয়া কবুলের সময় আমরা আল্লাহর কাছে কাঁদবো, গো আল্লাহ, জাহান্নামে যে যাওয়ার কারণগুলা, 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, 3 নাম্বার ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন, 4 নাম্বার ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই 4টা কারণ কারোর ভিতরে যদি থাকে তাহলে তার জন্য জাহান্নাম। আর এই 4টা কারণ যদি কোনো মানুষের ভিতরে না থাকে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। জান্নাত এমন জান্নাত, একটা মানুষের আদনা থেকে আদনা গোলামকে, ছোট্ট গোলামকে আল্লাহ তাআলা এমন একটি জান্নাত, সর্বনিম্ন গোলামকে
একটা এমন জান্নাত দান করবে এই পৃথিবীর 10 দুনিয়ার সমান একটা আদনা গোলামকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম। ও যুবক ভাই, মুরব্বী বাবা, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। তুমিও পয়গম্বরের উম্মত, আমিও পয়গম্বরের উম্মত। আমিও চলে যাব, তুমিও চলে যাবা। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া ছেড়ে একদিন সকলেই চলে যাবে। দুনিয়ার ভিতরে কেউ থাকবে না, কবরের জিন্দেগিতে চলে যাবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে উঠবে। আদালতে ওঠার পরে আল্লাহ তাআলা বিচারের এজলাস কায়েম করবে। আল্লাহ তাআলা বিচারের এজলাস কায়েম করে কোন মানুষের হাতে আমলনামা ডান হাতে নিয়ে মানুষকে জান্নাতের ভিতরে দান করে দিবেন। যার আমলটা ভালো হবে না তার আমলটা বাম হাতে দিয়ে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। ও ভাই, জাহান্নামের আগুন তো আমরা সহ্য করতে পারবো? বলেন, আওয়াজ দিয়ে বলেন। না না যুবক ভাই, মুরব্বী বাবা, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের তাপ আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামে এত কষ্ট, এত কষ্ট। আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম ঘুরে এসে জান্নাত ঘুরলেন, জাহান্নাম ঘুরলেন, জান্নাত করে জাহান্নাম করে দুনিয়ার জমিনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে, জাহান্নামের কথা মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে, আর জান্নাতের কথা মনে করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী জান্নাত দেখে এসে খালি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নবী মেরাজে যেদিন গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন। জান্নাতের গেটে যখন গেছেন, জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঢুকবেন, জান্নাতে ঢোকার চাবি আছে না? জান্নাতে ঢোকার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতের সকল কিছু নাজ নিয়ামত দেখে আল্লাহর নবী দুনিয়াতে চলে আসলেন। জাহান্নামের আযাবগুলো দেখে দুনিয়ার জমিনে চলে আসলেন। জাহান্নামের কথা যখন আল্লাহর নবী মনে পড়ে, আল্লাহর নবী কান্না করে। আর জান্নাতের কথা যখন স্মরণ করে, আল্লাহর নবী খালি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবায়ে কেরাম বসত করে, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইতিপূর্বে কখনো কোনো সময় এরকম দোয়া পড়েন নাই, এরকম কোন সময় কাঁদেন নাই, এখন কেন কাঁদেন আর বেশি বেশি দোয়া